হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন তিসুস ওয়ার্ল্ড। আমি তৃষা। আর এই ব্লগটা অনেক দিন আগের ব্লগ, আগের মঙ্গলবারে। তো আমার বোনের জন্মদিন ছিল, তো তার জন্যই ব্লগটা শ্যুট করেছিলাম। আর আমার একটা চ্যানেল আছে যেটা হিন্দিতে আমি ব্লগ পোস্ট করি, তো সেখানেই পোস্ট করেছিলাম এই ব্লগটা। তো ভাবলাম বাংলাতেও একটু পোস্ট করে দিই। তো আজকে সেই দিন সকাল থেকে বোন অনেক ফোন করেছিল যে দিদি আয় না, আমাকে আমার পিসির মেয়েকে। তো ওকে বলেছিলাম যে যাবো না, তো সারপ্রাইজ ছিল, তো গেছিলাম। তো সেটারই ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে হচ্ছে আমি গপুকে নিয়ে যাব আমার ওই বাড়িতে। তো তাই গপুকে আমি এখানে রেডি করছিলাম। পুজো সন্ধে দেখিয়ে গপুকে একটু প্রসাদ দিয়ে তারপরে আমি গপুকে রেডি করে নিয়ে যাচ্ছিলাম। তারপর দেখো এই যে ঝাঁকাটা আমি যেখানেই যাই এটাতে আমি নিয়ে যাই গপুকে। তো গপুকে সুন্দর করে সাজিয়ে ওর বালিশ নিয়ে নিলাম, নিয়ে কারণ একদিন থাকবো বলেই আমি যাচ্ছি, তো সেখানে তো গপুকে শয়ন দিতে হবে না। তো তাই গপুর বালিশ যা কিছু লাগে তো সেগুলো নিয়ে নিলাম। আর রাত্রিবেলা কিছুটা আমার যে ঘরের ঠাকুর ঘর আছে, তো সেখানটা এরকম ডেকোরেশন করেছি লাইট দিয়ে। যাই হোক, তো এরকম কিছুটা দেখা যায়। আর আমার খুবই ভালো লাগে এটা দেখতে। তোমাদের কেমন লাগলো আমার ঠাকুর ঘরটা দেখতে, তো প্লিজ কমেন্ট করবে, তোমরা বলো। আর সেখানে গিয়ে আমি আমার বোনকে কীভাবে সারপ্রাইজ দিলাম তো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর দেখো আমি গপুকে ভালো করে এখানে সাজিয়ে ঠিক করে নিয়ে নিলাম। ভালো করে ওকে ঠিক করে নিয়ে এবার বেরোবো। তো চলো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর দেখো আমি তারপরেই চলে এসেছিলাম। আর এটা আসার অনেকটা পরেই ব্লগটা শ্যুট করেছিলাম, কারণ অনেকটা কাজই হয়ে গেছিলো। যত বেলুন আর আছে সব কিছুই ফোলানো হয়ে গেছিলো। আর আমার বোন তখন ঘরে ছিল না, মাকে আগে থাকতেই ফোন করে বলে দিয়েছিলাম কি বোনকে ঘরে রাখবে না, ওকে পাশের কাকিমাদের বাড়ি রেখে দেবে। আর আসার পরেই মাকে দিয়ে দিয়েছিলাম গপুকে। মা তো দেখেই অবাক, গপুকে নিয়ে এসেছি। মা বলে অনেক দিন পরে গপু এসছে বলে মা প্রচণ্ড গপুকে আদর করছিল, করে টোরে ওকে ভালো করে সাজিয়ে মায়ের যে ঠাকুর ঘর আছে মা ওখানে গপুকে বসাবে ভালো করে আসনে। তো মা এখানে এইভাবে গপুকে আদর করছিল, করে তারপরে গপুকে আসনে বসাচ্ছে। আর এই যে পার্টটা দেখছো, এটা না আসার পরেরই পার্ট। তখনও এই কটা মাত্র বেলুন ফোলানো হয়েছিল। আমার পিসির মেয়ে তো ও তো ফুলিয়েই বসে আছে, বাঁধতে পারছে না, কারণ বাঁধতে পারে না। আর তারপরে দেখো এত বেলুন ছিল, সব ফুলিয়ে নিয়েছিলাম। ফুলিয়ে নেওয়ার পরে এবার ডেকোরেশন স্টার্ট হয়ে গেছিলো। আমার পিসির মেয়ে ও যেই হ্যাপি বার্থডে লেখা পাওয়া যায় যেগুলো, ওইগুলো দিয়ে প্রথমে ফার্স্ট ডেকোরেশনটা করছিল, তারপরে বেলুনগুলো দিয়ে ডেকোরেশন করব। এত বেলুন না কীভাবে করব বুঝতেই পারিনি, তাই এইভাবেই করে নিচে এই কটা ছড়িয়ে রেখেছিলাম। আর ওই রকমভাবে নাচছিল। আর আমরা এত করে না প্রচুর দেরি হয়ে গেছিলো, আর ভালো লাগছিল না যে এত বেলুন আর কোথায় লাগাবো, তাই এইভাবেই ফেলে রেখেছিলাম। তারপরে মা এসে একটু হাত লাগালো, যে বলছে দেখি আমি করে দিই তোদের, বলে মা করলো। করার পরে কিছুটা এই রকম ডেকোরেশন হয়েছিল, তো এটা ঠিকঠাকই ছিল, আর কত করব। আর এইভাবে করে নিচে এই সব বেলুনগুলোকে এরকম ফেলেই রেখেছিলাম। তো চলো এবার আমার বোন আসবে, এবার ওকে ডাকবো। এতটাই ডেকোরেশন আমরা কমপ্লিট করেছি, করে এবার আমাদের বোনকে ডাকবো। ডেকে এবার ওর কীভাবে, ও জানেই না যে আমরা এসেছি, আমি এসেছি, আমার পিসির মেয়ে এসছে, এটুকুও জানেই না। সকাল থেকে অনেক ফোন করেছে, আমরা বলেছি যাবো না, আমাদের কাজ আছে, এই আছে সেই আছে, খুব বলেছি। এইভাবে বলতে বোনের খুব রাগ হয়েছিল। তো দেখো ও কীভাবে আসছে আর কীভাবে ও সারপ্রাইজটা পেলো।
আর এই যে দেখছো গিফট দেওয়াটা, এটা যে সেটওয়ার্টের পারফিউম না বডি স্প্রেটা আমি দিলাম। আর ওটা যে কাগজে র্যাপ করা যে গিফটটা আছে, ওতে চকলেট আছে, ওটা আমার পিসির মেয়ে দিয়েছে। এটা আমাদের দুজনের পার্সোনাল গিফট। আর আরেকটা গিফট দেবো, দুজনে একসাথে মিলে দেবো সেই গিফটটা, তো সেটাও দেবো লাস্টে, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর একটা কথা বলে রাখি, আমরা প্ল্যান করেছিলাম যে ও আসবে নিজে রুমের লাইট অন করে দেখবে জিনিসটা, কিন্তু সেটা আর হয়নি, কারণ আমার যে কাকার মেয়ে সে না ওর চোখটা বন্ধ করে এনেছিল, তো তাই ও লাইটও অন করতে পারেনি, আমাকে উঠেই লাইটটা অন করতে হয়েছে। তো যাই হোক, ও লাইট অন করার পর দেখে ও খুবই মানে সারপ্রাইজড হয়ে গেছে, যে ভাবতে পারেনি যে এত কিছু ওর জন্য আছে। ওর অলরেডি ওর চোখে জল এসে গেছে, দেখে আমারও চোখে জল এসে গেছিলো। যাই হোক, ও খুব খুশি হয়েছে ওর এত কিছু দেখে। তো এবার ওর বার্থডে কেক কাটার পালা। তারপরে ও গপুকে নিয়ে এসে একটু বসে পোজ দিচ্ছিল, সবাই ওর পিকচার ক্লিক করছিল। আর ও খুবই খুশি হয়েছে ওর এত কিছু দেখে। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। আর দেখো ও ফটোশ্যুট করছে, এবার আমরা দুজন মিলে ওকে গিফটটা দেবো। আমি ওর হাত থেকে গপুকে নিয়ে নেব, কারণ মাকে দিয়ে দেবো, দিয়ে এবার আমরা দুজন মিলে ওকে গিফটটা দেবো। তো কি গিফট দিলাম ওটাই দেখো। তো গিফটে ছিল একটা ফটো ফ্রেম, ওটাই ওকে গিফট করেছিলাম আমরা দুজন মিলে। অনেক দিন নয়, এক সপ্তাহ যাবৎ প্ল্যান করে ওকে গিফটটি দেওয়া হয়েছে। তো বার্থডের দিনের কিছু পিক লাস্টে অ্যাড করে দিলাম। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো প্লিজ আমায় কমেন্ট করে জানাবেন। আর আমার আরেকটা চ্যানেল আছে যাতে আমি হিন্দি ব্লগ পোস্ট করি, চাইলে আপনারা ওই চ্যানেলটাতেও গিয়েও ভিডিও দেখতে পারেন। সেটার নাম হচ্ছে ত্রিশু অফিসিয়াল। তো ওটা আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো, তো তোমরা দেখে নিও ভিডিওর, ওখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি মনে হয় হিন্দি ভিডিও দেখবে তো ওখানেও দেখতে পারো। আর যদি আমার বাংলা ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ আমায় কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিন, যখনই ভিডিও পোস্ট করব আপনারা দেখতে পাবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। রাধে রাধে।